নমস্কার। কথার কোলাজে আমার সহৃদয় শ্রোতা দর্শক সকলকে শুভেচ্ছা জানাই এবং যোগদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে একটা কথা বলবো। আমরা বহু প্রচলিত একটা কথা শুনে আসি, ছোট্টবেলা থেকে শুনছি, যবে থেকে এই রাজনীতি বা এই সমস্ত ধরনের ধারণাগুলো তৈরি হয়েছে। কার্ল মার্কস সাহেব বলেছিলেন, ধর্ম আফিং। ছোট বড় তাত্ত্বিক নেতা, পাড়ার দাদা, চায়ের দোকানের সবজান্তাবাবু থেকে আরম্ভ করে সকলেই বলে বেড়ান ধর্ম আফিং। ও বাবা, ওই জন্যে তো আমি নাস্তিক। প্রথম কথা তো নাস্তিক শব্দের অর্থ জানে না। নাস্তিক শব্দের অর্থ ভগবানে অবিশ্বাসী নয়, অন্য অর্থ আছে। সে যাই হোক, ধর্ম আফিং কথাটা কার্ল মার্কস বলেছিলেন। কিভাবে বলেছিলেন, কোথায় বলেছিলেন? এটি লেখার প্রেক্ষাপট ছিল, এই কথাটা তিনি বলেছিলেন দার্শনিক জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল। হেগেলের নাম আমরা শিক্ষিত মানুষ মাত্রই জানে। 1820 সালের বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস অফ দ্য ফিলসফি অফ রাইট এইটা লিখেছিলেন। এই বইয়ের আলোচনা করতে গিয়ে মার্কস সাহেব এই বিষয়টি, এই কথাটি বলেন। আফিং উপমার অর্থ মার্কস কেবল ঢালাওভাবে ধর্মকে খারাপ বা নেশা হিসেবে দেখেননি। ওই একই অনুচ্ছেদে তিনি বলেছিলেন, ধর্ম হল নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস। নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস, হৃদয়হীন দুনিয়ার হৃদয় এবং প্রাণহীন পরিস্থিতির প্রাণ, অর্থাৎ বাস্তব শোষণের যন্ত্রণা থেকে সাময়িক উপশম বা ব্যথা কমানোর পেনকিলার হিসেবে মানুষ ধর্মে সান্ত্বনা খুঁজে নেয়। যেমনটি সেই যুগে তো পেনকিলার এত রকম ছিল না, আর ডাক্তারবাবুরা তখন পেনকিলার ঘুমের ওষুধ বলে ট্রাঙ্কুলাইজার চালিয়ে দিতেন না। তা তখন যেটা ছিল সেটা হচ্ছে আফিং খুব সীমিত পরিমাণে খেলে যন্ত্রণা কমে, ঘুম এসে যায়, সেই কথাটা হয়তো বলা হয়েছে। সেই কথাটা হয়তো না, মার্কস সাহেব সেই কথাটাই বলেছিলেন। আর আমাদের বামপন্থী দাদা দিদি বন্ধুবান্ধবেরা মার্কস সাহেবের এই কথাটিকে একেবারে বেদ মন্ত্র করে নিয়েছেন, নিয়ে ফুল তর্জমা করে মানুষকে বোঝাচ্ছেন ধর্ম মানে আফিং। না, শুনলেন তো কোথায় বলেছেন, কি বলেছেন। আর এই প্রসঙ্গে মনে হয় যে ধর্মের ঠিকাদার বোধহয় বামপন্থীরা সব থেকে বেশি। ধর্ম নিয়ে বামপন্থীদের সব থেকে বেশি মাথা ব্যথা। নিজেদের সেকুলার প্রমাণ করার জন্য নয়, বা সেকুলার ওরা নন, ওরা 100% সংখ্যালঘু সম্প্রদায় ইসলামের হাতে মার খেয়ে ওরা ওদেশ থেকে এদেশে এসছেন। ওদের মধ্যে অধিকাংশ, কলকাতার মানুষে বামপন্থী নেই এ কথা আমি বলছি না, অনেকেই আছেন, অনেক টপ লিডারও আছেন। কিন্তু ওরা ধর্মকে ওরা এই জিনিসটাকে সংখ্যালঘুদের ধর্মের স্বনিয়োজিত রক্ষী, স্বনিয়োজিত রক্ষী। ওরা ওদের ধর্মকে বাঁচাবার জন্য যাবতীয় কাজ করতে পারে, হিন্দু ধর্মের সমস্ত কিছু বিরোধিতা করতে পারে এই সংখ্যালঘুদের ধর্ম বাঁচাবার জন্য। একজন হিন্দু সারাদিনে ধর্ম 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 যতবার আবৃত্তি না করেন, একজন সেকুলার বামপন্থী বামাচারী কাষায় বস্ত্র পরিহিত ধর্ম নিয়ে অনেক বেশি মাথা ঘামান। সাধারণ মানুষের মধ্যে দেখবেন ধর্ম নিয়ে কোনো রকম অসুবিধেই নেই,
কোনো রকম অসুবিধেই নেই যতক্ষণ না রাজনৈতিক লোকেরা এসে তাদের ভুল বোঝাচ্ছে। পশ্চিমবাংলার এমন অনেক গ্রাম আছে যে সমস্ত গ্রামে মানুষেরা পাশাপাশি কাজ করছে, পেট সেখানে সব থেকে বড় ধর্ম, কেউ ধর্ম নিয়ে মাথা ঘামায় না। ঈদ ঈদের মতো হয়, মহরম মহরমের মতো হয়, দুর্গাপূজা দুর্গাপূজার মতো হয়। ওই ধর্ম ব্যাপারটাকে যখন ভাঙিয়ে ভোট বাক্সের মূলধন করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লাগেন, তখনই সমস্যাটা শুরু হয়। ধর্মকে এরা নানাভাবে ব্যাখ্যা করেন। কিন্তু দেখুন, এরা যদি সেকুলার হতেন তাহলে যখন 1946-এ যে সময় গ্রেট ক্যালকাটা কিলিং, শ্রমিকের ওপর হামলা, কেশোরাম কটন মিল সহ বিভিন্ন কারখানায় শত শত নিরীহ শ্রমিক ও সাধারণ পথচারীকে অতর্কিত আক্রমণ করে নৃশংসভাবে হত্যা করে মুসলমানেরা। এই কারখানায় শত শত হিন্দু, বাঙালি এবং ওড়িয়া শ্রমিক কাজ করতেন। বামেরা একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেনি, একটা কথা বলেনি। ঐতিহাসিক বিতর্ক, অনেকের মতে নিখিল ভারত মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডের আহ্বানের সময় কমিউনিস্টদের একাংশের রাজনৈতিক হিসাব নিকাশ সাধারণ শ্রমিক জনগণের নিরাপত্তা রক্ষার বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাহলে শ্রমিকের পেটে লাথি মারা, শ্রমিককে টাকা পয়সা পাওয়ানো, শ্রমিকের উন্নয়ন, এগুলো বাহানা মাত্র। আসলে ধর্মকে চাবিকাঠি করে, ধর্মকে ধাপ করে ওপর দিকে ওঠার প্রচেষ্টা, মন্ত্রিত্ব গদি দখল করার চেষ্টা। নিখিল চক্রবর্তী কমরেড এবং বুদ্ধিজীবী তাত্ত্বিক লেখক, তিনি 1946-এ যখন ডাইরেক্ট কিলিং ডের ম্যানিফেস্টো লেখা হয়, তিনি সাহায্য করেছিলেন না, লিখে দিয়েছিলেন হিন্দু বিরোধী, পাকিস্তান আগে হতে হবে। পাকিস্তান কেন হচ্ছে মশাই? ধর্মের ভিত্তিতে। তাহলে আপনারা তো সেকুলার, ধর্ম নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনারা তো সেকুলার, আপনারা ধর্ম নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? না, ধর্মের ভিত্তিতে দেশভাগ হচ্ছে। সেখানে সেকুলার একটা দল বলছে আগে পাকিস্তানকে দিতে হবে, নইলে আমরা স্বাধীনতা ভারতকে নিতে দেব না। সেকুলার একটা দল বলছে, আপনারা তো সেকুলার, তাহলে ধর্মের ভিত্তিতে র্যাডক্লিফ সাহেব একটা লাল পেন্সিল দিয়ে অবিভক্ত ভারতের মধ্যে যে রেখাটা টেনে দিলেন। র্যাডক্লিফ কোনোদিন ভারতে আসেনি, তিনি জানতেন না কোথায় কী আছে, এটা ভাগ করে দিয়েছেন। তো সেইটাকে আপনারা মেনে নিয়ে ধর্মের ভিত্তিতে তো দেশটা ভাগ হয়েছিল, আপনারা সেদিন সহযোগিতা করেছিলেন। আপনারা না নিরপেক্ষ, আপনারা না তথাকথিত সেকুলার। তখন অবশ্য সেকুলার কথাটা আমাদের সংবিধানে ছিল না। পরে ইন্দিরা গান্ধী মহাশয়া তার নিজস্ব ব্যক্তিগত সুবিধার জন্য 1976 সালে সেকুলার অ্যামেন্ডমেন্ট করে ইমার্জেন্সির সময় কথাটা ঢুকিয়ে নেন। কলকাতার অন্যান্য কলোনি এবং শিল্পাঞ্চলে 1946 সালে 16ই আগস্ট থেকে 19শে আগস্টের মধ্যে কারখানার বাইরে ভেতরে কারখানার বস্তি এলাকায় ব্যাপক শ্রমিক নিধন হয়। এরা সকলেই ছিলেন হিন্দু। এই হিন্দু প্রচুর শ্রমিক এই হামলার মুখে পড়েন, সর্বস্ব হারান, আহত হন অথবা খুন হন। বামপন্থীরা একটা কথা বলেন। বামপন্থীরা পরবর্তীকালে অনেক, নিখিল চক্রবর্তী মহাশয় বলেছিলেন যে আমি এই দাঙ্গার ভয়াবহ রূপ কল্পনা করতে পারেননি। কমিউনিস্টদের একটা বিরাট গুণ হচ্ছে ওরা ঠিক সময় কিছু কল্পনা করতে পারে না। তারপর যখন ঘটনা ঘটে, ওদের উদ্দেশ্য সফল হয়ে যায়, প্রচুর লোক মরে টরে যায়, তখন বলেন আহা গো ভুল, ঐতিহাসিক ভুল। তা যাই হোক, তো এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা যখন মূর্তি তৈরি করার অপরাধে যখন মারা হলো, তখন পেশার খাতিরে একজন বামপন্থী আইনজীবী তিনি বললেন আমার পেশা, যে আসবে তাকেই নেব, হত্যাকারীর পক্ষ অবলম্বন করলেন।
যারা আক্রমণ করেছিল, আক্রমণকারী, হত্যাকারী কিনা আমি জানি না, কেস তো শেষ হয়নি, হত্যাকারী বলাটা উচিত না, বলছি না, আক্রমণকারীর পক্ষ অবলম্বন করলেন। তাহলে ধর্ম নিয়ে এদেরই বেশি মাথা ব্যথা। এরা সমস্ত সময় একটা বিশেষ ধর্মকে সেলফ অ্যাপয়েন্টেড সেন্ট্রি, একটা ধর্মের স্বনিয়োজিত রক্ষাকর্তা, প্রহরী, সেই ধর্মটাকে এদের বাঁচাতেই হবে, কেননা তারা ভোট ব্যাংক। তারা, তাদের মধ্যে একটা বিরাট অংশ এই ধর্মের মানুষদের কাছে বীভৎস লাঞ্ছিত হয়ে এসছিলেন। নোয়াখালী ঘটনা চিন্তা করা যায় না, নোয়াখালীর ঘটনা চিন্তা করা যায় না। 71-এ বাংলাদেশে যা ঘটেছিল হিন্দুদের ওপরে, নারীদের অঙ্গ বিশেষ কেটে নিয়ে মাংস টাঙানো শিকে করে ঝুলিয়ে দেয়া হয়েছিল। তৎসত্ত্বেও এদের প্রচুর ভালোবাসা রয়েছে ওই ধর্মটির প্রতি। তাহলে সেকুলার বলে এরা যে চিৎকার চেঁচামেচি করেন, সেটা করার প্রশ্ন ওঠে না। এরা সেকুলার নন, এরা ধর্মনিরপেক্ষ নন, এরা বিশেষ একটি ধর্মের প্রহরী। আর ওয়েবস্টার থেকে আরম্ভ করে কোনো ডিকশনারিতে, আমাদের সংসদ, কোনো ডিকশনারিতে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, পড়ুন না এগুলো। আপনারা তো সব থেকে শিক্ষিত বলেন নিজেদের, মার্কসকেও তো ভুল বোঝান, তো শিক্ষিতরা পড়ুন না, হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটু দেখুন না ধর্মনিরপেক্ষ কী বলা আছে। সমস্ত সময়, বা অমর কোষ আপনারা জীবনে কোনো দিন খুলবেন বলে আমার মনে হয় না, দেখবেনও না। তো এই যে ধর্মনিরপেক্ষ কথাটাকে আপনারা ভুল বোঝাচ্ছেন মানুষকে। আর নিরপেক্ষ মানে কোনো ওয়েবস্টার থেকে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, কোথাও বলা নেই আর একটা ধর্মকে ছোট করতে হবে, আর একটা ধর্মকে বড় করতে হবে, আর একটা ধর্মকে ছোট করাই ধর্মনিরপেক্ষতা। কোথাও বলা নেই যে সেই ধর্মে জন্মে সেই ধর্মের বিরোধিতা করাটাই ধর্মনিরপেক্ষতা, বলা নেই কোথাও। তাহলে ধর্ম নিয়ে বেশি মাথা ব্যথা আপনাদের। আপনারা ধর্মান্ধ। একটি, যে কোনো কারণেই হোক না কেন, একটি বিশেষ ধর্মের প্রতি আপনারা অন্ধ আচরণ করছেন 1930 সাল থেকে আজ পর্যন্ত। অন্যদের ধর্মান্ধ বলার আগে ভেবে দেখবেন। নমস্কার।